ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছু। আচ্ছা, কি বলবেন বলেন। চল না। মানে আপনি আমাকে নিয়ে কোথাও যেতে চাচ্ছেন? আমি বুঝো না, চল আমরা কোথাও যাই, রিসর্ট, রেস্টুরেন্ট। ও মাই গড ভাই, কি বলতেছেন? আপনি আমাকে নিয়ে রিসর্টে যাবেন? তা কোথায় যাবেন বলেন? কক্সবাজার নাকি অন্য কোথাও, নাকি দেশের বাইরে? কোন রিসর্টে নিয়ে যাবেন? তুমি যেখানে বলবে সেইখানে, কোনো সমস্যা নেই। টাকা পয়সা যেখানে যা লাগে আমি দেব, আমি দেব। তুমি জাস্ট একটু শুধু আমারে বুঝিয়ে তো। ঠিক আছে, আপনি তো অনেক টাকার মালিক, তাই তো? টাকা ওটা ব্যাপার না, শুধু একটু। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার যেহেতু অনেক টাকা আছে, আপনি অনেক বড় লোক, আমার আর কোনো আপত্তি নেই। আপনি আর আমি অনেক এনজয় করব, আমরা ঘুরবো, রিসোর্টে যাব, শপিং করব। ঠিক আছে ভাইয়া? সত্যি? জি। আহ, চলো। হ্যাঁ ভাইয়া, চলুন আগে কাজী অফিসে যাওয়া যাক, চলুন। কাজে অফিসে কি? কাজী অফিসে কি মানে? কি বলতেছেন? আপনি আমাকে বিয়ে করবেন না? আপনি না আমাকে বললেন আপনি আমাকে রিসোর্টে যাবেন। আরে কিসের বিয়ে? আমি এগুলো করি না, বিয়েটা করি না। আমি জাস্ট একটু এনজয় করি, টাকা পয়সা যা লাগে আমি পোষায় দিই, সমস্যা নেই। আমি যারা একবার দিতে পারে কাছে থাকি। আরে আপনি তো বাজে কথা কেন বলতেছেন? তার থেকে বরং চলেন আমরা দুজন বিয়ে করি, চলুন চলুন। কিসের বিয়া? আজব তো, কি এগুলো? এই, তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস যে প্রত্যেকটা মেয়ে আমরা খারাপ? হ্যাঁ, তুই অনেক ভালো না? হয় না, তোর হাতের ময়লা তোর যা ইচ্ছে তা করবি। কি ব্যাপার ভাইয়া, আপনার সমস্যা কি? মেয়ে মানুষ দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? অসভ্য লোক কোথাকার। তোর কত বড় সাহস? আমি তোর সাথে একটা মেয়ে বসে যাচ্ছি আর তুই আমার গায়ে ব্যাগ টাচ করতেছিস, উল্টাপাল্টা কথা বলতেছিস। এই রাস্তার সব মেয়েদের কি তোর খারাপ মনে হয় যে সবাই এগুলো করতে আসছে? হ্যাঁ, কিছু কিছু মেয়েরা আছে যারা পেটের দায়ে এই কাজগুলো করে, তার মানে এই না যে প্রত্যেকটা মেয়ে এরকম কাজ করবে। শোন, মেয়েদেরকে আগে সম্মান কর, তারপরে মেয়েদের সাথে কথা বলতে আসবে। তোরও তো বাড়িতে মা বোন আছে। আজকে তোর মা যদি এভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, তোর মাকে যদি কেউ এভাবে ডিস্টার্ব করে, গায়ে টাচ করে, তখন তোর কেমন লাগবে? হ্যাঁ, একটাবার চিন্তা করছো? একটাবার আমাদের মতো মেয়েদের জায়গায় নিজের মা বোনকে নিয়ে দেখবি যে তোরা যে এরকম করস আমাদের কাছে কেমন লাগে, নিজের কাছে কেমন লাগে। এই যে আমি এতক্ষণ ধরে চিল্লে দিচ্ছি, আপনারা চুপ করে আছেন কেন? কিছু বলতেছেন না কেন? আপনি বাসে বসে এগুলো শুরু করছেন? এলাকার ভিতরে কি করেন তাহলে? এলাকার মেয়েরা কি ঠিক মতো আছে নাকি সব এলাকা ছেড়ে ভাগছে? একদিন এমন গেড়া কলে পড়বেন না, সারা জীবন জেলে খাই থাকতে হবে। আর এই শোন, তোকে একটা কথা বলে দে, আজকে তোকে ছেড়ে দিচ্ছি, কারণ কালকে থেকে তুই এরকম নোংরা কাজ আর করবি না। বের করেন তো, বের করেন, এটা থাকতে বাস থেকে বের করো, বের করো, বেরো, বেরো। এই ড্রাইভার, এই নামান নামান এটা।